মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক সময় নষ্ট হয়েছে। শুনুন, আপনি মর্জি মতো যে কাউকে তুলে এনে এভাবে আটকে রাখতে পারেন না। কনস্টেবল, চারজনকে লকআপে ঢোকাও। এক মিনিট। আমি ওই মন্ত্রীকে খুন করতে চেয়েছিলাম। এই দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। তুমি কি বলছো? তুমি আপনি এগুলো কি বলছেন? কেন বলছেন? আমরা সবাই মিলে তোমাকে এখানে এভাবে একা ছেড়ে কোথাও যাব না। সবাই মিলে লকআপে থাকলে কোনো সত্যি প্রমাণ হবে না। ওই তিতলির শরীর সত্যিই খারাপ। ওকে নিয়ে তোরা বাড়ি যা। কিন্তু অর্জুন দা, কথা বাড়াস না দিলীপ, যেটা বললাম কর। যা, তিতলিকে নিয়ে যা বাড়ি। এই যে দলের নেতা, আগে বয়ানে সাইন করতে হবে। মন্ত্রীকে খুন করার প্ল্যানটা যে তোমার, সেটার প্রমাণ তো রাখতে হবে, তাই না? আর বাকিরাও যাবার আগে একটা করে সই করে দিয়ে যাও। করবেন না অর্জুন, একবার কি করছেন আপনি? এটা যাও, ঢোকা ওকে। অর্জুন, কি করলেন আপনি এটা? অর্জুন, মিলি, তুমি বাড়ি যাও এবার। আপনি এটা কেন করলেন অর্জুন? ওদের যাবজ্জীবন হলে কতগুলো সংসার ভেসে যেত তুমি জানো? দিলীপ ছাড়া ওর মায়ের আর কেউ নেই। আর ভোলার বাড়িতে ওই একমাত্র আর্নিং মেম্বার। তিতলির ওপর দিয়েও একটা ঝড় বয়ে গেছে। রানা কি করে সামলাবে বলো তো এইসব? ওদের অনেক দায়িত্ব মিলি। আর তোমার? আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? একবারও আমার কথা মনে হলো না? বাড়িতে মা আছে, তার কথা মনে হলো না? দিলীপটা যদি তার মায়ের একমাত্র ছেলে হয়ে থাকে, তুমিও তো তাই। সেই কথাটা একবারও ভাবলে না? ভোলা তার উপর সংসারের দায়িত্ব থাকলে সেই দায়িত্ব তো তোমারও আছে। একবার সেই কথাটা মনে হলো না তোমার? কি হলো বলো না, উত্তর দিচ্ছ না কেন? বলো। তোমার মুখ থেকে তুমি শুনতে যে কি অদ্ভুত ভালো লাগছে। আরেকবার বলো না তুমি। ও সরি, আমি রাগের মাথায় বলে ফেলেছি, লক্ষ্য করিনি। না, এবার থেকে তুমিই বলো। আপনি এটা কেন করলেন অর্জুন? প্লিজ বলবেন আমায় একবার। উত্তর দিন, কেন করলেন এটা আপনি? তুমি, আর আপনি নয়, প্লিজ। কেনই আর কি করছো? একবার ভেবে দেখেছো? তুমি যদি সারা জীবন লকআপে থাকো এইভাবে, আমি বাইরে কি করব তোমাকে ছাড়া? আমি কি নিয়ে থাকবো অর্জুন? ওই দেখো বোকামে। আচ্ছা, একটু শান্ত হয়ে ভাবো মিলি, আমার কিছু হবে না। কি প্রমাণ আছে বলো তো? পুলিশ এখন আমাকে দিয়ে বয়ানে সাইন করিয়েছে, আমি মানছি। কিন্তু অনেক অফিসারই এই অফিসারের মতন কারাপ্টেড হয় বলে এই জন্য অনেক সময় কোর্টে এইসব বয়ান গ্রাহ্য করা হয় না। দেখো মিলি, এখন আমাকে এগুলো বলতে হতোই। আর যদি আমি না বলতাম তাহলে এই ভোলা আর সবাই শাস্তি পেত। এতগুলো লোককে নির্দোষ প্রমাণ করা খুব কঠিন হতো বলে আমার বিশ্বাস যে আমি যখন কোর্টে গিয়ে আসল কথাটা বলবো, তখন কোর্ট আমার কথাই বিশ্বাস করবে। এটা তো পুলিশও জানে যে তুমি বয়ান বদলাতে পারো, তাহলে? তা ঠিক। তারপরেও অফিসার তোমার যাবজ্জীবন কারাদণ্ডের কথা তো বিশ্বাসের সাথে কি করে বলছে অর্জুন? নিশ্চয়ই পুলিশের কাছে কোনো প্রমাণ আছে, অথবা উইটনেস যে তোমার এগেইনস্টে বলবে, বয়ান দেবে যে তুমি টাকা লুট করতে না, তুমি মন্ত্রীকে মারতে গেছিলে, মার্ডার করতে গেছিলে মন্ত্রীকে। কে দেবে? দেখো, আমার দলের লোকেরা কিন্তু মিথ্যে বলবে না, আর বাইরের কেউ তো সেভাবে। আমি এক্ষুনি জানতে পারলাম আজকে দাদাভাইয়ের যে মিশনটা আছে না, ওখানে দাদাভাইয়ের কোনো একটা গন্ডগোল হতে পারে। রাহুল না, অনুজ রায় বর্মন, আর সাথে
দাদাভাইয়ের সাকরেদ রানাদা। আমি একটু আসছি অর্জুন, একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। মিলি কোথায় যাবে তুমি? না না, তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাবো অর্জুন, কিন্তু তার আগে একটা কাজ আমায় করতেই হবে। আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন, আমি আসবো। আর মিলি, তিতলিটা যে কোথায় গেল? এমনি অসুস্থ, এক কাজ করি বাইরে একবার দেখে আসি। কোথায় গেছিলি তুই এই অবস্থায়? দাদা, অর্জুনদা আর আমাদের সবাইকে থানায় তুলে নিয়ে গেছিল। ওই মন্ত্রীর টাকা লুট করার মিশনটাকে ওরা একটা খুনের প্ল্যান বলছে। অর্জুনদা এখনো থানায় আছে। অর্জুনদার কথায় আমাকে, ভোলাকে আর দিলীপকে ছেড়ে দিয়েছে। অর্জুনদার দলে কেন গিয়েছিলি বল? তুই নিজে আমাকে বলেছিলি অর্জুনদার উপর বদলা নিতে, আর তুই নিজে এখন এগুলো। আমি তো তখন রাগের মাথায় বলেছিলাম রে দাদা, তুই বিশ্বাস কর একটাও কথা আমি মন থেকে বলিনি। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম রে। আজকে যখন অর্জুনদার কাছে গেলাম, তখন অর্জুনদা আমাকে দলে নিতে চাইনি। প্রথমে সত্যি ভেবেছিলাম আমার উপর খুব রাগ করে আছে, পরে বুঝলাম মন্ত্রীর টাকা লুট করার মিশনটা সত্যি খুব কঠিন একটা মিশন। আমি যাতে এই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে বিপদে না পড়ি তাই নিতে চাইছিল না। এক প্রকার জেদ করেই গেলাম, কিন্তু আজকে যখন সত্যি বিপদে পড়লাম, ওই মানুষটা নিজের ঘাড়ে সমস্ত মিথ্যা অপবাদ নিয়ে আমাদেরকে ছাড়ালো। কিন্তু দাদা, একটা কথা তো আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আমরা যে আজকে মন্ত্রীর বাড়িতে টাকা লুট করতে যাব, এই কথাগুলো পুলিশকে কে বলল? তুই, আমি, অর্জুনদা, ভোলা, দিলীপ ছাড়া আর তো কেউ জানতো না। তাহলে তাহলে পুলিশকে কে খবর দিল? এক মিনিট দাদা, তুই তো আজকে মিশনে গেলি না? কোনোভাবে তুই পুলিশকে এই কথাগুলো বলিসনি তো? কি হলো দাদা, চুপ করে থাকিস না। এর পিছনে তোর হাত আছে, বল না উত্তর দে। তুই পুলিশ? আমি পুলিশকে খবর দিয়েছি, এর পেছনে আমার হাত আছে। না, আমি কিচ্ছু জানি না। তুই এক্ষুনি গিয়ে পুলিশকে বলবি যে অর্জুনদা সম্পূর্ণরূপে নির্দোষ। সেটা আর কোনোভাবে সম্ভব নয় রে। এখন আর কোনোভাবেই পিছপা হওয়া যাবে না তিতলি। আর তাছাড়াও আমি নিজে ঠিক করেছি, কাল আমি কোর্টে গিয়ে অর্জুনদার বিপক্ষে সাক্ষী দেব। বাহ রানাদা, এই রিটার্ন দিলে তুমি তোমার অর্জুনদাকে? আমি তো শুধু সত্যিটাই বলেছি। থাক, আমি সবটা জানি রানাদা। তুমি যে অর্জুনকে লুকিয়ে ওই অনুজ রায় বর্মনের সঙ্গে হাত মিলিয়েছো সেটা আমি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।